হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী। অনেকেই শাক খেতে চান না, কিন্তু আজকে আমি মাছ দিয়ে করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুটো নলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই দিয়ে মাছের মাথাগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি হাফ কাপ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর মাছের মাথাগুলো এই তেলে দিয়ে দিলাম। আর মাথাগুলো আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আবার আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি এখন দিয়ে দেব দুটার মতো শুকনা মরিচ আর 5-6টা রসুন আমি একটু ছেঁচে তারপর দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ কালো জিরা। এটা আমি ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আমার রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি আর এক্সট্রা করে পেঁয়াজ কুচি দিইনি। শুধু রসুন দিয়ে আজকে আমি পালং শাকের ঝোলটা রান্না করব। এবার ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার এই শাকে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু ঝালের জন্য কোনো মরিচ গুঁড়ো আমি অ্যাড করব না, তার পরিবর্তে আমি কাঁচা মরিচ চিড়ে দিয়ে দেব। এবার লবণ আর হলুদ দিয়ে আমি শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। শাকটাকে কিন্তু একটু গ্রেভি থাকবে, কারণ যেহেতু পালং শাকের ঝোল রান্না করছি। আমি আজকে বড় মাছের মাথা দিয়ে এই পালং শাকের ঝোলটা রান্না করছি। আপনারা চাইলে এই সেম রেসিপিতে চিংড়ি মাছ দিয়েও পালং শাকের ঝোলটা রান্না করতে পারবেন। আমি শাকটাকে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে আমি শাকটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে। এই পালং শাকের কালারটা সবুজ রাখার চেষ্টা করবেন। কালারটা যদি নষ্ট হয়ে যায় দেখতে কিন্তু সুন্দর লাগে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তার থেকে কাটা বেছে আমি শুধু মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু একবারে ভাঙবেন না, তাতে করে একদমই কাটা কাটা হয়ে যাবে। আর ঝালের জন্য 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে এরকম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটাও অ্যাড করবে, আবার একটু ঝালও বের হবে। পালং শাক কিন্তু প্রচুর উপকার আমাদের জন্য, আর অনেকেই পালং শাক খেতে খুব পছন্দ করেন। আপনারা এইভাবে রেসিপিটা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম পালং শাকের ঝোল থাকলে আমার কিন্তু আর কিছুই লাগে না। এই রেসিপিটা করা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। খুব অল্প সময়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন আমি কিন্তু ঝোলটা একদম শুকিয়ে ফেলিনি। এখানে একটু গ্রেভি থাকবে, যেহেতু পালং শাকের ঝোল রান্না করছি। এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই, পালং শাকের জলেই পালং শাক থেকে জলটা উঠে এসছে। হয়ে গেছে আমার পালং শাকের ঝোল। ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।